আসসালামু আলাইকুম। আমাদের বেশিরভাগ আত্মীয়স্বজন এবং মুসলিম আমরা যারা আছি সবাই আমরা ভাই ভাই। যারা নাকি সামনে কোরবানির ঈদ, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। কিন্তু এখানে একটা কথা আছে। সবাই কিন্তু অনেকে যার সামর্থ্য আছে, যার সামর্থ্য মতো সবাই তো গরু কোরবানি দিবে সেটা জানি। কিন্তু এখানে একটা কথা, সবাই ছোট মুখে বড় কথা বলতেছি, আমাকে ক্ষমা করে দিবেন। কেউ কোরবানির পশু যত ময়লা আবর্জনা আছে, পশু জবাই করলে কিন্তু অনেক আবর্জনা হয়, সেটা আপনারা জানেন। সে বিষয়টা মাথায় খেয়াল রাখবেন। আমি বলতেছি সংক্ষেপে। আপনারা সেখানে বড় ধরনের একটা মাটি তলে গর্ত, বালি বা মাটির নিচে গর্ত করবেন। গর্ত করে সেখানে যত নোংরা আবর্জনা যাই আছে ময়লা সেখানে ফেলবেন। সে আবর্জনা ময়লাগুলা আপনারা ছিটিয়ে ছড়িয়ে এখানে সেখানে ফেলবেন না। আর সেটাকে মাটির নিচে রাখবেন এবং উপর দিয়ে যদি সম্ভব হয় বালি কিংবা ছাই দিয়ে দেবেন। তাহলে সেটা গন্ধ আসবে না। আর গন্ধ না আসলে আমাদের পরিবেশ নষ্ট হবে না। আর আমাদের পরিবেশ কিন্তু আমাদের সবার রক্ষা করা উচিত। আর আমাদের পরিবেশটাকে বাঁচানোর জন্য আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে আমাদের পরিবেশ কিন্তু সুস্থ এবং সুন্দর পরিবেশ থাকবে। আর আমরা যদি না চাই যে আমাদের পরিবেশ সুন্দর না থাক, তাহলে আমাদের পরিবেশ সুন্দর হবে না। কারণ আমরা যদি চাই আমাদের পরিবেশটা ঠিক থাক, সুস্থ থাক, সুন্দর থাক, তাহলে আমাদের পরিবেশ সুন্দর থাকবে, সুস্থ থাকবে, ঠিক থাকবে। আর একটা কথা, এই গরুর কোরবানির মাংস নাকি ৩ ভাগ হয়। ১ ভাগ নিজের, ১ ভাগ আত্মীয়স্বজনের, আরেক ভাগ নাকি গরিব মিসকিনের। আত্মীয়স্বজনরা সবাই বড়লোক থাকে। আত্মীয়স্বজনের ভাগেরটা যদি আত্মীয়স্বজনদের না দিয়ে যদি আপনারা রেখে দেন তাতে কোনো সমস্যা নেই। সেটা আপনার ইচ্ছা খুশি। কিন্তু গরিবের যে ভাগটা আছে, সে ভাগটা গরিবকে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বেশিরভাগ মানুষেরকে বলতেছি। গরিবের ভাগটা গরিবকে দিয়ে দিবেন। গরিবের ভাগটা যদি গরিবকে দিয়ে দেন সেটা আপনার ডাবল সওয়াব হবে। কোরবানির চাইতে বেশি সওয়াব। কোরবানি দিয়েছেন সওয়াব হয়েছে। কিন্তু গরিবকে দেওয়ার কারণে সেটা আপনার অনেক অনেক সওয়াব হবে, যেটা বাস্তবতা। কারণ গরুর মাংস কিন্তু অনেক দাম। তার জন্য কিন্তু এই গোস্তটা কিন্তু সবাই কিন্তু বছরে একবারই খাইতে পারে, গরিব মিসকিনরা। তাই আমাদের মতো কিন্তু তারা কিন্তু মনে চাইলে ৫ কেজি ১০ কেজি যে কিনেই না, সেই জিনিসটা খাইতে পারে না। তো তাদের ফ্রিজেও কিন্তু সবসময় সেটা ফ্রিজও থাকে না, তাদের ঘরেও থাকে না সেটা। আমাদের বাচ্চারা তো যখন যেটা চায় আমরা তখন সেটা খাওয়াইতে পারি। তো তা মনে করে আপনারা সবাই যার সামর্থ্য মতো গরিব মিসকিনদের পাশে থাকার চেষ্টা করবেন। কারণ গরিব বছরে একবার দুবারই ভালো জিনিস খাইতে পারে ওরা, তাও যদি আপনারা দেন। আর একটা কথা বলি, এই গোশত নিতে যদি আপনার বাড়িতে কোনো গরিব মিসকিন আছে তাকে ১ টুকরা বা ২ টুকরা যাই দেন, ফিরাইবেন না, দিবেন। কিন্তু অনেকে আছে তাদের সাথে খারাপ ব্যবহার করেন, দুর্ব্যবহার করেন। আমার নিজের চোখে দেখা, আমার আশেপাশে আত্মীয়স্বজন বা আমাদের এখানে আমি অনেক সময়তে দেখছি বড়লোকদের দেয়। কিন্তু বড়লোকদের বাসায় পাঠায় দেয়। কিন্তু গরিবদেরকে দিতে চায় না। এটা কিন্তু ঠিক না। গরিব তাহলে কিন্তু কুরবানি হবে না। আর দেখবেন সবচেয়ে বেশি কথা, যারা মানুষের বাড়িতে না যায়, কারো বাড়িতে যাবে না, কুরবানি দেয় নাই, সেরকম বাড়িতে কিন্তু গোশতটা পাঠানোর চেষ্টা করবেন। আত্মীয়স্বজন আশেপাশে বন্ধু-বান্ধব যারা আছে। সবাই তো আর সবাইকে চায় খাইতে পারে না, জিনিসটা জানেন। তো সবাইকে যাই বললাম, যতটুকু আমার মাথায় আসলো ততটুকু বললাম। সবাই পরিবেশটাকে সুন্দর করবেন এবং আমাদের পরিবেশটাকে যদি বাঁচাই তাহলে আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ এবং আমাদের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, আশেপাশে যত শিশু সন্তান বা আমরা সবাই কিন্তু সুস্থ থাকবো। আর সবাই কিন্তু সুস্থ থাকা কিন্তু জরুরি আমাদের, তাই না? বেঁচে থাকতে গেলে সবাই সুস্থতা নিয়ে বাঁচতে হবে। আসসালামু আলাইকুম।